ওয়েল মাই ফ্রেন্ডস, বন্ধুরা, আজকে আমি অ্যালেম পটেন্সির ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জানকারি দেব। একে বিভিন্ন নামে আরো ডাকা হয়, যেমন 50 সহস্রতম পটেন্সি, 50 মিলিসিমেল পটেন্সি ইত্যাদি নামে ডাকা হয়। আজকে আমি এই ভিডিওতে এত সিম্পল, এত সহজ ভাষায় এবং একুরেট ইনফরমেশন দেব। অ্যালেম পটেন্সি কি, কোথায় ব্যবহার করতে হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, প্র্যাকটিক্যালে আমি আজকে আপনাদের বোঝাবো। প্র্যাকটিক্যালে সরাসরি তৈরি করে আমি আপনাদের দেখাবো কিভাবে এটি তৈরি করতে হয়, কত ডোজে দিতে হয়, কিভাবে রিপ্রেশনস করতে হয় কোন কোন ক্ষেত্রে, এবং অ্যালেম পটেন্সির ব্যবহার আমরা সাধারণত কোন কোন ক্ষেত্রে করি সেটাও আমি এই ভিডিওতে ডিটেলস কভার করব। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ। তো দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, অ্যালেম পটেন্সি বা 50 মিলিসিমেল পটেন্সি বা 50 সহস্রতম পটেন্সি, এই ওষুধগুলি আমরা ম্যাক্সিমাম ডাক্তাররা এই পটেন্সির ব্যাপারে জানি না। এর ব্যবহার কি, এর সম্বন্ধে আমরা জানি না, কোথায় ব্যবহার করতে হয় জানি না, এবং কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা জানি না। ম্যাক্সিমাম হোমিওপ্যাথি যারা প্র্যাকটিস করে থাকেন ডাক্তাররা জেনারেলি এই অ্যালেম পটেন্সির ব্যাপারে অতটা জানে না, বা জানলেও টুকিটাকি অল্প একটু জানে, ডিটেলস বিস্তারিত জানে না। সেই জন্য আমি আজকে ভাবলাম এই রিলেটেড একটা ভিডিও বানাই, যাতে আপনাদের সবারই উপকার আসে, অনেকটা হেল্পফুল হয় আপনাদের জন্য। তো সবার প্রথমে অ্যালেম পটেন্সি কি জিনিস। তো ভিউয়ার, অ্যালেম পটেন্সি বা 50 সহস্রতম পটেন্সি, এটি হচ্ছে আপাতত অ্যাকচুয়ালি 50টা পটেন্সির পাওয়া যায়, কিন্তু 30 থেকে আমাদের এখানে বেশি প্রচলিত এবং বেশি চলে, যেটা 0/1, 0/2, 0/3 এরকম পটেন্সিতে পাওয়া যায়, এবং এটা হচ্ছে গ্লোবিউলস ফর্মে পাওয়া যায়। আমি যদি এক্সাম্পল, আমার কাছে আমি আমার চেম্বার থেকে সালফার অ্যালেম পটেন্সি এনেছি, এসবিএল কোম্পানির 0/1 এনেছি। এটা যদি আমি আপনাদের খুলে দেখাই, দেখবেন সাধারণত পটেন্সি মেডিসিন আমরা লিকুইড পাই, কিন্তু এটা হচ্ছে, হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন না, গ্লোবিউলস ছোট ছোট দানা টাইপের আছে। গ্লোবিউলস ফর্মে অ্যালেম পটেন্সি পাওয়া যায়, 50 সহস্রতম পটেন্সি পাওয়া যায়। তবে আমি সাধারণত 3টা কোম্পানির অ্যালেম পটেন্সি ব্যবহার করে থাকি। একটা হচ্ছে এসবিএল। তবে এসবিএল এর একটা খারাপ দিক আছে কি, মানে জমে যায়, দলা দলা হয়ে যায়, যেটা মোটামুটি 1 বছর 1.5 বছর পর ব্যবহার করতে অসুবিধা হয়। আর হ্যাপকো কোম্পানির কথা আমি বাদে দিলাম, কারণ হ্যাপকো কোম্পানি তো আমাদের রাজ্যের কোম্পানি হলেও তার তো অ্যাভেলেবিলিটি একদম নাই বললেও চলে। আপনি যদি আজকে ওষুধটা অর্ডার করেন, সেই আস্তে আস্তে 1.5-2 বছর আপনারা ওয়েট করতে হবে সেই মেডিসিনের জন্য। সো ওর কথা আমি বাদে দিলাম। জেনারেলি আমি ইন্টারন্যাশনাল এর অ্যালেম পটেন্সি ব্যবহার করি, খুব ভালো রেজাল্ট দেয়, আর খুব অথেন্টিক কোম্পানি ভিউয়ার্স। আর বিজাইনের অ্যালেম পটেন্সি আমি ব্যবহার করি। বিজাইনের অ্যালেম পটেন্সি আপনারা এবং এসবিএল এর অ্যালেম ppotency আপনারা 1mg.com এ পেয়ে যাবেন, অনলাইন ওয়েবসাইটে খুবই সহজে পেয়ে যাবেন। ইন্টারন্যাশনাল আমি প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। তো অ্যালেম পটেন্সি আমরা কোথায় ব্যবহার করি ভিউয়ার্স? হোমিওপ্যাথিতে কি হয়, বিশেষ করে স্কিন ডিজিজের ক্ষেত্রে, বা শ্বাসকষ্ট সমস্যার ক্ষেত্রে, বা ব্যথার ক্ষেত্রে, এই 3টি ক্ষেত্রে কি হয়, বা পার্টিকুলার কিছু মেডিসিনস এর ক্ষেত্রে প্রথম অবস্থায় কি হয়, হোমিওপ্যাথিতে অ্যাগ্রাভেশন হয়। যখন আপনারা ওষুধ আপনারা প্রেসক্রাইব করেন, অনেক আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন অবশ্যই অভিজ্ঞতা হয়েছে, জানেন যে অ্যাগ্রাভেশন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা রোগীও আপনাকে এসে বলবে যে স্যার ওষুধ খাওয়ার পর অনেকটা বেড়ে গেছে। তো এই জিনিসটাকে মেনটেন করার জন্য, যাতে না বাড়ে, যাতে না অ্যাগ্রাভেশন হয়, সেই জন্য অ্যালেম পটেন্সির ব্যবহার আছে। কারণ স্বাভাবিকভাবেই একটা রোগী, রিমবমের রোগী, দাউদ খুজলি চুলকানির রোগী আপনার কাছে আসছে, তার আগে এলোপ্যাথিতে বহু ধরনের চিকিৎসা করেছে, বহু ধরনের অয়েনমেন্ট ব্যবহার করেছে, ঠিক হচ্ছে না, যতক্ষণ ওষুধ ব্যবহার করছে ততক্ষণ কন্ট্রোল থাকছে, ছেড়ে দেওয়ার পর আবার হয়ে যাচ্ছে। তো তারপর সে পরিশানি হয়ে আপনার কাছে এসে হোমিওপ্যাথি শুনেছে যে হোমিওপ্যাথি পুরোপুরি ঠিক হয়ে যায়, সেই জন্য আপনার কাছে এসেছে চিকিৎসা করাতে। তো এই সমস্ত ক্ষেত্রে আপনি এক্সাম্পল স্বরূপ তার সমস্ত সিমটমস নিয়ে কেস টেকিং করে কনস্টিটিউশনে আপনি তাকে সালফার প্রেসক্রাইব করলেন। ওষুধ আসছে, মনে মনে ভাবছেন যে আমি তাকে সালফার প্রেসক্রাইব করবো, সালফারের রোগী, এটা সালফার দিয়ে ঠিক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি, যদি আপনি সালফার সেন্টিসিমাল পটেন্সি, মানে 30 CH, 200 CH, 1m, 10m, 50m যেগুলো আসে, এগুলো সেন্টিসিমাল পটেন্সি বলা থাকে।
যদি এই সেন্টিসিমাল পোটেন্সি তাকে প্রেসক্রাইব করেন, ওষুধ সিলেকশন তো অবশ্যই সঠিক আছে, ঠিক হয়ে যাবে, এটা তো কোনো সন্দেহ নেই। যদি ওষুধ সিলেকশন সঠিক হয়, রোগী যদি সালফার হয় তাহলে সে ঠিক হয়ে যাবে। কিন্তু যখন সেই রোগীটাকে আপনি সালফার সেন্টিসিমাল পোটেন্সি চাই 200 হোক, চাই 30 হোক, চাই 1 m প্রেসক্রাইব করলেন, 2টা ডোজ বা 3টে ডোজ বা 4টে ডোজ প্রেসক্রাইব করলেন, তখন কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে চামড়ার সমস্যাটা প্রচন্ড বেড়ে যায়। এর কারণ সে অনেক সাপ্রেশন করেছে স্কিন ডিজিজের, অনেক মলম ব্যবহার করেছে, যার কারণে কি যখন আপনি হোমিওপ্যাথি কি করে, সেই চাপা দেওয়া জিনিসগুলো বের করে দেয়, ফলে কি স্বাভাবিকভাবে সেন্টিসিমাল পোটেন্সি ডিপ অ্যাক্টিভ মেডিসিন হয়ে থাকে, ফলে কি তার যে চাপা জিনিসগুলো প্রচন্ড বের করে দেয়, চামড়ার সমস্যাটা বাড়িয়ে দেয়, ফলে রোগী ঘাবড়ে যায় এবং রোগী আপনার কাছে আসে না, রোগী অন্য ডাক্তারের কাছে চলে যায়। সেই জন্য আমাদের এই অ্যালেম পোটেন্সির ব্যবহার, 50 মিলিসিমেন পোটেন্সির ব্যবহার, এটাতে কি হয়, আপনি রিপিটেশনও করতে পারছেন ঘন ঘন, প্লাস আপনার অ্যাগ্রাভেশন হওয়ার যে চান্সটা সেটা অনেকটাই কমে যায়। অ্যাগ্রাভেশন হয় না তা নয়, যেখানে এক্সাম্পল স্বরূপ সেন্টিসিমাল পোটেন্সি যদি আপনি কোনো রোগীকে দেন, 100টা পেশেন্টের মধ্যে হতে পারে 90টা পেশেন্টে সালফারের অ্যাগ্রাভেশন হয়ে গেল, কিন্তু অ্যালাম পোটেন্সি যদি দেন, প্রেসক্রাইব করেন, এটা আপনি দিনে প্রতিদিন রিপিটেশনও করতে পারেন, প্রতিদিন খাওয়াতেও পারবেন, প্লাস অ্যাগ্রাভেশন হওয়ার চান্সেস 4 থেকে 5%। তো এই জন্য আমাদের সুবিধা, বিশেষ করে যেগুলো কেস অ্যাগ্রাভেশন হওয়ার চান্স থাকে, এই সমস্ত কেসগুলোতে আমরা অ্যালাম পোটেন্সি ব্যবহার করে থাকি, আর আপনাদের করা উচিত। তো এই তো গেল অ্যালাম পোটেন্সির ব্যবহার। এখন মেন প্রশ্নে আমি মেন টপিকে আসি, সেটা হচ্ছে এটাকে কিভাবে তৈরি করতে হবে। তো আমি সরাসরি এখন আপনাদের বোঝাবো। তো অ্যালাম পোটেন্সি তৈরি করতে গেলে কয়েকটি জিনিস আপনাকে লাগবে। এক হচ্ছে ডিস্টিল ওয়াটার, এক হচ্ছে যে অ্যালাম পোটেন্সি বানাবেন সেই ওষুধটা লাগবে, 3 হচ্ছে আরএস লাগবে, আর একটা 100 ml খালি শিশি লাগবে। তো চেম্বার থেকে সবই আমার কাছে আনা আছে। উদাহরণস্বরূপ আমি যদি মনে করেন কোনো রোগী আমার কাছে আসছে সালফার রোগী, আমি তাকে অ্যালাম পোটেন্সি যাতে অ্যাগ্রাভেশন না হয় অ্যালাম পোটেন্সি আমি তাকে প্রেসক্রাইব করব। তো এই ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে 100 ml শিশিতে আপনাদের ডিস্টিল ওয়াটার নিতে হয় বন্ধুরা। 100 ml খালি শিশি, এটা আমার ডিস্টিল ওয়াটার, যেটা কিনতে পাওয়া যায় ফার্মেসি থেকে, দাস এন্টারপ্রাইজের ডিস্টিল ওয়াটার। এটা একটু অ্যাকচুয়ালি জল হয়, বিশুদ্ধ জল। তো 100 ml ডিস্টিল ওয়াটার আপনারা নিয়ে নিলেন, মোটামুটি পুরো ভর্তি নয়, যাতে ঝাঁকাতে সুবিধা হয়, সেই জন্য আপনারা এটা হালকা খালি করে নিয়ে নিলেন। 100 ml ডিস্টিল ওয়াটার নিয়ে নিলেন। এরপর ওষুধটার কেউ কেউ বলে আরএস দেওয়া ম্যান্ডেটারি নয়, সবাই বলেন যে আরএস দিতেই হবে, অ্যাক্টিফাইড স্পিড দিতে হবে। আরএস অ্যাকচুয়ালি কি হয়, নন মেডিকেটেড হয় ওষুধের ঝাঁজ থেকে বজায় রাখার জন্য। কারণ আমি দেখেছি আমার অভিজ্ঞতায়, যখন আমি আরএস আমি মিক্স করি না, আরএক্স বাদে যখন আমি ওষুধ প্রেসক্রাইব করে রোগী যখন খায়, তখন বলে যে আমি ডাক্তার জল দিয়েছে আমাকে, কোনো ওষুধের শ্বাস নেই, ঝাঁস নেই, কোনো টেস্ট নেই, জল খাচ্ছি। ফলে কি এই কনফিডেন্স লেভেলটাকে বজায় রাখার জন্য আমরা আরএক্স মিক্স করি। অ্যাকচুয়ালি আরএস কোনো মেডিসিন হয় না, আরএস নন মেডিকেটেড হয়, জাস্ট ওষুধের টেস্টটাকে বজায় রাখার জন্য। আপনি আরএস মিক্স করলে হবে, না করলে হবে, তবে রোগীর সান্ত্বনার জন্য আমরা আরএক্স মিক্স করি, যাতে ওষুধের টেস্টটা একটু ঝাঁস থাকে। আরএক্স আমার কাছে আছে, মোটামুটি আমি 100 ml শিশিতে 8-10 ফোঁটা আরএস আমি দিয়ে দিলাম, যাতে আপনারা 15 ফোঁটা 20 ফোঁটা দিতে পারেন। যতটুকু ঝাঁস আপনারা করতে চান বেশি, তত আপনাকে বেশি পরিমাণে দিতে হবে। আমি সাধারণত 8-10-15 ফোঁটাই আরএস দিই। বাস, এর মধ্যে আপনাকে যে মেডিসিনটা আপনি সিলেকশন করেছেন, যেটা প্রেসক্রাইব করেছেন, সেটাকে আপনাকে দিতে হবে। আমার কাছে সালফার আছে, আমি সালফার প্রেসক্রাইব করছি। সালফার অ্যালাম পোটেন্সি এটা 0/1 এ আছে, পোটেন্সি হচ্ছে 0/1। এটাকে কি করতে হবে, অ্যালাম পোটেন্সির দেওয়ার নিয়ম হচ্ছে, যে দানা ফর্মে আছে এটা হচ্ছে শুধু একটি মাত্র দানা এই 100 ml শিশির মধ্যে দিতে হবে। একটি দানা, একটি জায়গায় আপনি দুটো দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে বেশি দেওয়া যাবে না। আমি একটা মাত্র দানা দিলাম, এই শিশির মধ্যে ঢাকনার মধ্যে ঢালে নিলাম একটা দানা। ছোট ছোট দানা হয়ে থাকে এগুলো, গ্লোবিউসের থেকে ছোট ছোট। আমি দুটো দানা এর মধ্যে মিক্স করে নিলাম, বাস। বেশি দানা দেওয়া যাবে না, একটা দানা বা দুটো দানা আপনারা দিতে পারেন, বাস। আপনার সালফার তৈরি হয়ে গেল। এটাকে খাওয়ার নিয়ম কেমন, এটা যাতে ভালো করে মিক্সিং হয়ে যায়, সেক্ষেত্রে 8-10টা স্ট্রোক দিতে হয় বন্ধুরা।
বাস আপনার সালফার তৈরি হয়ে গেল। সালফার LM পটেন্সি 0/1 আপনার তৈরি হয়ে গেল। এখন এটা যদি আপনি দেন রোগীকে, ওষুধ সিলেকশন যদি সঠিক হয়, তার রোগ পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যাবে এবং যে অ্যাগ্রাভেশন হওয়ার চান্সটা, সেই অ্যাগ্রাভেশনটা একদমই থাকবে না বন্ধুরা। এখন প্রশ্ন হচ্ছে এটাকে খাওয়ার নিয়ম কিরকম, কিভাবে খেতে হবে। তো ভিউয়ার্স, LM পটেন্সি রিপিটেশনস করা যায়, LM পটেন্সি রেগুলার রিপিটেশনস করা যায় এবং রোগের সিভিয়ারিটি হিসাবে আপনারা ঘন ঘন রিপিটেশনস করতে পারেন। দিনে 2 থেকে 3 বার আপনারা 1, 2, 3 বার আপনারা ব্যবহার করতেও পারেন। সেটা রোগের সিভিয়ারিটি কতটা কষ্ট বোধ করছে সে, অ্যাকুট ক্ষেত্রে কতটা সমস্যা হচ্ছে তার, সেটাকে কন্ট্রোল করার জন্য আপনারা ঘন ঘন রিপিট করতে পারেন। তবে জেনারেলি কি হয়, দিনে 1 বার করে খেতে দেওয়া হয়, 1 ঢাকনা করে। এই চামচটা দিয়ে 1 চামচ করে ডেইলি সকালবেলা খালি পেটে 1 বার করে আপনাদের রেগুলার এটা খেতে দিতে হবে। অর্থাৎ মোটামুটি 15 থেকে 20টা ডোজ আপনাকে তৈরি করতে হবে। আর যখনই খাবে 8-10টা এরকম করে স্ট্রোক দিতে হবে। স্ট্রোক দেওয়ার পর এটিকে আপনারা ব্যবহার করতে হবে। সরাসরি 1 চামচ নিয়ে ডাইরেক্ট সরাসরি মুখের মধ্যে খেতে হবে। এরকম করে রেগুলার সকালবেলা খেতে হবে। 15 থেকে 20 দিন যাবে, 20টা ডোজ হয় এটা, এবং খালি পেটে খেতে হবে। যখন ওষুধটা আপনি সকালবেলা খেতে দিবেন, তার মিনিমাম আধা ঘন্টার মধ্যে না ব্রাশ করা যাবে, না অন্য কোনো কিছু খাওয়া দাওয়া করা যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে নর্মাল জল দিয়ে মুখ কুলি করে সাথে সাথে খেয়ে নিতে হবে। ওষুধ খাওয়ার আধা 1 ঘন্টা পরে ব্রাশ টাশ খাওয়া দাওয়া যা আছে এটা পরে করবে। আপনারা যদি সমস্যাটা সিভিয়ার হয়, অনেক সমস্যার সৃষ্টি করছে, অনেক কষ্ট বোধ করছে, তাড়াতাড়ি কন্ট্রোল করাতে যান, সেক্ষেত্রে আপনারা দিনে 2 বারও দিতে পারেন, 1 চামচ করে সকাল সন্ধ্যা দিনে 2 বার খালি পেটে দিতে পারেন, বা তারও বেশি সিভিয়ারিটি হলে দিনে 3 বার রেগুলার দিতে পারেন। যখন এটা শেষ হয়ে যাবে, 15 থেকে 20 দিন পর যখন শেষ হয়ে যাবে, তখন এর পরের পটেন্সি একইভাবে তৈরি করে 0/2 দিতে হবে। সালফার 0/2, ওটা শেষ হয়ে গেলে 0/3, 0/4, 5, 6, 7 এরকম করে আপনাকে চলতে হবে। এটাই হচ্ছে LM পটেন্সি প্রেসক্রাইব করার, LM পটেন্সি তৈরি করার একুরেট নিয়ম বন্ধুরা। একদম আমি আমার সৎ রিভিউ আমি আপনাদের শেয়ার করলাম, যেটা হয়তো কোনো ডাক্তার আপনাদের সহজে বলবে না। তো খুবই সিম্পল প্রসেস। ডিস্টিল ওয়াটার লাগবে 100 ml, 2টো গ্লুভিজ, 1-2টো গ্লুভিজ দিয়ে কিছুটা RS দিয়ে 10টা স্ট্রোক দিতে হবে, বাস। এর থেকে বেশি আর কিচ্ছু নেই। LM পটেন্সিতে আপনাদের এভাবেই ইউজ করতে হবে, এভাবেই প্রেসক্রাইব করতে হবে। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই পছন্দ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশের আসা যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ফেসবুকের লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।